আপনি কি কখনো ভেবেছেন হাজার হাজার বছর আগে পৃথিবীতে বহির্জাগতিক প্রাণীরা পা রেখেছিল কিনা? মিশরের বিশাল পিরামিড, পেরুর রহস্যময় নাজকা লাইন বা প্রাচীন পৌরাণিক কাহিনীতে বর্ণিত আকাশ থেকে নেমে আসা দেবতারা, এগুলো কি শুধুই মানুষের কল্পনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা সত্য? স্বাগতম আমাদের আজকের অডিও পডকাস্টে, যেখানে আমরা ডুব দেব এরিক ফান ড্যানিকেনের যুগান্তকারী এবং বিতর্কিত বই চ্যারিয়টস অব দ্য গডস এর রহস্যময় জগতে। 1968 সালে প্রকাশিত এই বইটি দাবি করে যে প্রাচীন সভ্যতাগুলোর অবিশ্বাস্য কীর্তির পেছনে ছিল এলিয়েনদের হাত। তারা এসেছিল তাদের উন্নত প্রযুক্তি নিয়ে, মানুষকে শিখিয়েছিল স্থাপত্য, বিজ্ঞান, এমনকি ধর্ম। কিন্তু এটা কি সত্যি সম্ভব, নাকি এটা শুধুই একটা মনোমুগ্ধকর গল্প? আজ আমরা এই বইয়ের মূল ধারণা, এর যুক্তি, সমালোচনা এবং বিশ্বব্যাপী প্রভাব নিয়ে আলোচনা করব। তাই প্রস্তুত হন এক অসাধারণ যাত্রার জন্য। এই ধরনের রহস্যময় গল্প যদি আপনার পছন্দ হয়, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পান, এবং কমেন্টে বলুন আপনি কি মনে করেন প্রাচীন এলিয়েনরা আমাদের পৃথিবীতে এসেছিল। চলুন শুরু করা যাক। এরিক ফান ড্যানিকেন একজন সুইস লেখক, যিনি ছিলেন এমন একজন মানুষ যিনি প্রশ্ন করতে ভালোবাসতেন। 1935 সালে জন্মগ্রহণকারী ড্যানিকেন সাধারণ জীবনযাপন করেননি। তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি বিশ্বের প্রাচীন ধ্বংস অবশেষ এবং পৌরাণিক কাহিনীতে এমন সূত্র দেখতে পান যা অন্যরা উপেক্ষা করেছিল। 1960-এর দশকে তিনি বিশ্বের বিভিন্ন প্রাচীন স্থান পরিদর্শন করেন। মিশরের গিজার পিরামিড, পেরুর নাজকা লাইন, দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতার ধ্বংস অবশেষ। এই স্থানগুলো তাকে প্রশ্ন তুলতে বাধ্য করে কিভাবে প্রাচীন মানুষ এমন অবিশ্বাস্য কীর্তি গড়ে তুলেছিল যখন তাদের কাছে আধুনিক প্রযুক্তি ছিল না। ড্যানিকেনের মনে হয়েছিল এই স্থাপত্য আর পৌরাণিক কাহিনীগুলোর পেছনে কিছু লুকিয়ে আছে। তিনি বিশ্বাস করতেন যে প্রাচীন পৌরাণিক কাহিনীতে বর্ণিত দেবতারা আসলে বহির্জাগতিক প্রাণী ছিলেন। তার এই ধারণা থেকেই জন্ম নেয় চ্যারিয়টস অব দ্য গডস। 1968 সালে প্রকাশিত এই বইটি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। এটি শুধু একটি বই ছিল না, এটি ছিল একটি বিপ্লব। লক্ষ লক্ষ পাঠক এই তত্ত্বে মুগ্ধ হয়ে পড়েন। ড্যানিকেনের দাবি ছিল সহজ: প্রাচীন মানুষের সাফল্য, তাদের স্থাপত্য, বিজ্ঞান, এমনকি ধর্মীয় বিশ্বাস, এর পেছনে এলিয়েনদের হাত ছিল। কিন্তু কি তাকে এই তত্ত্বের দিকে ঠেলে দিয়েছিল? ড্যানিকেন বলতেন তিনি প্রাচীন স্থাপত্যগুলোর বিস্ময়কর নির্মাণ দেখে মুগ্ধ হয়েছিলেন। উদাহরণস্বরূপ গিজার পিরামিডের বিশাল পাথরগুলো, যেগুলোর ওজন কয়েক টন, বা কিভাবে সরানো হয়েছিল। তিনি প্রশ্ন তুলেছিলেন এই কাজ কি শুধু মানুষের শ্রমেই সম্ভব ছিল, নাকি এর পেছনে অন্য কোনো শক্তি কাজ করছিল? এবার আসুন ড্যানিকেনের বইয়ের মূল ধারণাগুলো নিয়ে আলোচনা করি। চ্যারিয়টস অব দ্য গডসে তিনি এমন কিছু প্রমাণ উপস্থাপন করেছেন যা তিনি বিশ্বাস করতেন এলিয়েনদের অস্তিত্বের সাক্ষ্য গ্রহণ করে। চলুন এই প্রমাণগুলো একে একে দেখে নিই। প্রথমেই আসি মিশরের গিজার পিরামিডের কথায়। এই পিরামিডগুলো প্রায় 4500 বছর আগে নির্মিত। কিন্তু কিভাবে? প্রতিটি পাথরের ওজন 2 থেকে 50 টন। ড্যানিকেন প্রশ্ন তুলেছিলেন কিভাবে প্রাচীন মিশরীয়রা, যাদের কাছে ক্রেন বা আধুনিক যন্ত্রপাতি ছিল না, এই বিশাল পাথরগুলো সরিয়ে এমন নিখুঁতভাবে সাজিয়েছিল। তিনি দাবি করেন এই কাজের জন্য উন্নত প্রযুক্তি প্রয়োজন ছিল, যা সম্ভবত এলিয়েনরা সরবরাহ করেছিল। তিনি আরও বলেন পিরামিডের নির্মাণে জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান প্রয়োজন ছিল, যা প্রাচীন মানুষের কাছে থাকার কথা নয়। উদাহরণস্বরূপ পিরামিডগুলো নক্ষত্রের সঙ্গে সারিবদ্ধ। এটা কি এলিয়েনদের জ্ঞানের প্রমাণ? নাজকা লাইন। এরপর আসি পেরুর নাজকা লাইনের কথায়। এই বিশাল মরুভূমিতে আঁকা রেখাগুলো শুধু আকাশ থেকে পুরোপুরি দৃশ্যমান।
এগুলোতে পাখি, মাকড়সা, এমনকি মানুষের মতো আকৃতি রয়েছে। ড্যানিকেন বলেন, এই রেখাগুলো এলিয়েনদের জন্য রানওয়ে বা সংকেত হিসাবে তৈরি করা হয়েছিল। তিনি প্রশ্ন করেন, কেন প্রাচীন মানুষ এমন কিছু তৈরি করবে যা শুধু আকাশ থেকে দেখা যায়? তিনি বিশ্বাস করতেন এটি এলিয়েনদের সাথে যোগাযোগের প্রমাণ। ড্যানিকেনের আরেকটি বড় যুক্তি ছিল প্রাচীন পৌরাণিক কাহিনী। তিনি বলেন, সুমেরীয়, হিন্দু এবং বাইবেলের গল্পে বর্ণিত দেবতারা আসলে এলিয়েন ছিলেন। উদাহরণস্বরূপ, ভারতীয় মহাকাব্য মহাভারতে উড়ন্ত যান বা বিমানের কথা বলা হয়েছে। বাইবেলে ইজেকিয়েলের দর্শনের মধ্যে উড়ন্ত বস্তুর বর্ণনা হয়েছে। ড্যানিকেন দাবি করেন এগুলো আসলে এলিয়েন স্পেসশিপের বর্ণনা। তিনি আরও বলেন, প্রাচীন শিল্পকর্মে এলিয়েনদের মতো আকৃতি বা মহাকাশযানের ছবি পাওয়া যায়। ড্যানিকেনের আরও কিছু রহস্যময় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা উল্লেখ করেন। অ্যান্টিকিথের মেকানিজম, এটি প্রাচীন গ্রিক যন্ত্র যা জ্যোতির্বিজ্ঞানের হিসাব করতে ব্যবহৃত হতো, তাকে তিনি অত্যাধুনিক প্রযুক্তির প্রমাণ হিসাবে দেখান। এছাড়া পিরি রেইস মানচিত্র, যেখানে আন্টার্কটিকার উপকূল রেখা দেখানো হয়েছে, তাকে তিনি এলিয়েনদের দেওয়া জ্ঞানের ফল বলে দাবি করেন। ড্যানিকেনের এই যুক্তিগুলো শুনতে মনোমুগ্ধকর, কিন্তু এগুলো কি সত্যি এলিয়েনদের অস্তিত্ব প্রমাণ করে, নাকি এর পেছনে অন্য ব্যাখ্যা আছে? চলুন এবার দেখি বিজ্ঞানীরা এবং সমালোচকরা এই তত্ত্ব সম্পর্কে কি বলেন। ড্যানিকেনের তত্ত্ব যতটা আকর্ষণীয় ততটাই বিতর্কিত। বইটা প্রকাশের পর থেকেই এটি বিজ্ঞানী, প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদের সমালোচনার মুখে পড়েছে। তাহলে সমালোচকরা কি বলেন, আসুন দেখি। প্রথমত, গিজার পিরামিড। ড্যানিকেন দাবি করেন এই বিশাল স্থাপত্য এলিয়েনদের সাহায্য ছাড়া সম্ভব ছিল না। কিন্তু প্রত্নতাত্ত্বিকরা বলেন মিশরীয়রা র্যাম্প এবং লিভারের মতো সাধারণ প্রযুক্তি ব্যবহার করেছিল। তারা হাজার হাজার শ্রমিকের শ্রম এবং দশকের পর দশক পরিকল্পনার মাধ্যমে এই কাজ সম্পন্ন করেছিল। এছাড়া পিরামিডের জ্যোতির্বিজ্ঞানের সারিবদ্ধতা মিশরীয়দের নক্ষত্র পর্যবেক্ষণের দক্ষতার ফল। এর জন্য এলিয়েনদের প্রয়োজন হয়নি। নাজকা লাইনের ব্যাখ্যা। নাজকা লাইন সম্পর্কে বিজ্ঞানীরা ভিন্ন ব্যাখ্যা দেন। তারা বলেন এই রেখাগুলো ধর্মীয় বা সাংস্কৃতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। নাজকা সভ্যতার মানুষেরা মাটি সরিয়ে এই আকৃতি তৈরি করেছিল, যা সম্ভবত তাদের দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। এগুলো আকাশ থেকে দেখার জন্য নয়, বরং মাটিতে দাঁড়িয়েও এর সৌন্দর্য উপলব্ধি করা যেত। প্রাচীন পৌরাণিক কাহিনী সম্পর্কে সমালোচকরা বলেন ড্যানিকেন তার ব্যাখ্যায় নির্বাচনী তথ্য ব্যবহার করেছেন। উড়ন্ত যান বা দেবতাদের বর্ণনা আসলে প্রতীকী বা কাব্যিক ছিল। উদাহরণস্বরূপ, মহাভারতের বিমান কল্পনাপ্রসূত গল্পের অংশ হতে পারে। শিল্পকর্মে এলিয়েনদের মতো আকৃতি দেখা ড্যানিকেনের ব্যাখ্যার ফল, যেখানে তিনি প্রাচীন শিল্পীদের সৃজনশীলতাকে উপেক্ষা করেছেন। বৈজ্ঞানিক সমালোচনা। বিজ্ঞানীরা আরও বলেন ড্যানিকেন তত্ত্বের কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। এলিয়েনদের অস্তিত্ব প্রমাণ করতে হলে স্পেসশিপের ধ্বংস অবশেষ বা অন্য কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রয়োজন, কিন্তু এমন কিছু এখনও পাওয়া যায়নি। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান বলেছিলেন অসাধারণ দাবির জন্য অসাধারণ প্রমাণ প্রয়োজন। ড্যানিকেনের ক্ষেত্রে এই প্রমাণের অভাব রয়েছে। এছাড়া কেউ কেউ বলেন ড্যানিকেনের তত্ত্ব প্রাচীন মানুষের কৃতিত্বকে ছোট করে। পিরামিড, নাজকা লাইন বা পৌরাণিক কাহিনী, এগুলো মানুষের সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তার প্রমাণ। এলিয়েনদের কৃতিত্ব দেওয়া মানুষের ক্ষমতাকে অবমূল্যায়ন করে। যদিও ড্যানিকেনের তত্ত্ব বৈজ্ঞানিকভাবে বিতর্কিত, এর সাংস্কৃতিক প্রভাব অস্বীকার করা যায় না। চ্যারিয়েটস অব দ্য গডস প্রকাশের পর এটি বিশ্বব্যাপী একটি সাংস্কৃতিক ঘটনায় পরিণত হয়। এই বইটি জনপ্রিয় সংস্কৃতিতে প্রাচীন এলিয়েন তত্ত্বের জন্ম দেয়। 1970-এর দশকে এই বইয়ের ওপর ভিত্তি করে একটি ডকুমেন্টারি তৈরি হয়, যা আরও বেশি মানুষকে এই ধারণার সাথে পরিচয় করায়। আধুনিক সময়ে এনশিয়েন্ট এলিয়েন নামে টিভি সিরিজটি ড্যানিকেনের তত্ত্বকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে। এই শোতে পিরামিড থেকে ইস্টার আইল্যান্ডের মোয়াই মূর্তি পর্যন্ত সবকিছুকে এলিয়েনদের সাথে যুক্ত করা হয়। সিনেমা এবং টিভি সিরিজ যেমন স্টারগেট, প্যারামাউন্টস এবং ইন্ডিয়ানা জোন্স ড্যানিকেনের ধারণা থেকে অনুপ্রাণিত। এমনকি ভিডিও গেম এবং কমিক বইতেও
এই তত্ত্বের প্রভাব দেখা যায়। ড্যানিকানের তত্ত্ব মানুষের কল্পনাকে উস্কে দিয়েছে। এটি আমাদের বহির্জাগতিক জীবনের সম্ভাবনা নিয়ে ভাবতে শুরু করেছে। তবে এটি একটি বিতর্কও সৃষ্টি করেছে। কেউ কেউ বলেন এই তত্ত্ব মানুষকে অজানা সম্পর্কে কৌতূহলী করে, অন্যরা বলেন এটি বিজ্ঞানের প্রতি অবিশ্বাস তৈরি করে। ড্যানিকান নিজেও থেমে যাননি। তিনি দ্য আইস অব দ্য ফিনিক্স সহ আরও অনেক বই লিখেছেন এবং আজও তিনি তার তত্ত্বের পক্ষে কথা বলেন। এরিক ভান ড্যানিকানের চ্যারিয়টস অব দ্য গডস আমাদের প্রাচীন অতীত নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। তার তত্ত্ব হয়তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, কিন্তু এটি আমাদের কল্পনাকে উস্কে দিয়েছে। পিরামিড, নাজকা লাইন বা প্রাচীন পৌরাণিক কাহিনী, এগুলো কি এলিয়ানদের উপহার নাকি মানুষের অসাধারণ ক্ষমতার প্রমাণ? এই প্রশ্নের উত্তর আপনার উপর ছেড়ে দিচ্ছি। আপনি কি মনে করেন, প্রাচীন এলিয়ানরা কি শুধু সত্যিই আমাদের পৃথিবীতে এসেছিল, নাকি এটা শুধুই একটি আকর্ষণীয় গল্প? কমেন্টে আপনার মতামত জানান। এই ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি প্রাচীন রহস্য নিয়ে আলোচনা করব। ততক্ষণ রহস্যের জগতে হারিয়ে যান, অজানাকে এইভাবেই জানতে থাকুন। ধন্যবাদ।